গুন গুন করে কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা কয় এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ আমার জীবনে আমি দেখি নাই। এত লম্বা নামাজ আমার মনে হয় নবীজির এটাই সম্ভবত জীবনের শেষ নামাজ আদায় করতেছেন। রুকুতে গেলেন, রুকুতে গিয়া আর মাথা তোলার কোনো খবর নাই। এমন দীর্ঘায়িত নামাজ, এত লম্বা নামাজ পড়তে আছেন নবীজি। মাথা থেকে উঠা রুকুর থেকে দাঁড়াইলেন, রুকুর থেকে দাঁড়াইয়া যখন সিজদায় যায়, আল্লাহ কয় রে গোলাম, তোর কপালটা যখন সিজদায় দিবি, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর কপালের নিচে আমি মালিকের কুদরতি পাটা ঢুকায় দেই। ও গোলাম, তুই হয়তো জানো না, তোর কপালটা তুমি ভাবছো এই রঘুনাথপুরের বাইতুল আমান জামে মসজিদের মধ্যে তুই সিজদা দাও। তুই হয়তো জানো না রে যুবক, তোর সিজদাটা হইতে পারে চাঁদপুর শহরের মধ্যে রে বাবা, কিন্তু তোর এক সিজদায় আমার মালিকের আরশ পর্যন্ত কাঁপায়া দেয়। हर के दानत खौफ हक़दर दिल मदाम जन्नतुल मावादेहत ऊरा मकाम जुज़बा हक़ चीज़े मुखाज़ इंसुजा फज़ले उआ मसते दर जुमला जहा। আম্মা জান আয়েশা কয় এত লম্বা নামাজ আমার জীবনে আমি দেখি নাই। আম্মা জান আয়েশা কয় নবীজি সিজদায় গেল মাত্র, সবে মাত্র ওঠার কোনো খবর নাই। যাই সিজদার থেকে মাথাটা তুললো, আবার অনেক দীর্ঘক্ষণ পরে আবার সিজদায় গেলেন। এবারও কোনো উঠার কায়দা নাই, খবর নাই। মায়ার নবী আবার এত কান্না করে করে চোখের পানিগুলো পুরে পুরে দাড়ি মুবারক ভিজিয়া, জামা মুবারক ভিজিয়া গেল। আম্মা জান আয়েশা কয় এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ দেখি নাই। আর রহমতের নবী মাত্র 2 রাকাতের মধ্যে এখনো প্রথম রাকাতের দ্বিতীয় সিজদার থেকে এখনো মাথা তোলার কোনো খবর নাই। এবার মাথা তুইলা দাঁড়াইলো, এবারও দীর্ঘক্ষণ নামাজ দাঁড়াইয়া রইল। এবার রহমতের নবী আবার রুকুতে গেলেন, আবার মাথা তুললেন, আবার সিজদায় গেলেন। সিজদা যাওয়ার পর একটু পরেই বেলাল ডাক দিয়া কই রে নবী, মাথা তুলেন। ও নবী, ফজরের টাইম কিনারায় চলে আসলো। আম্মা জান আয়েশা কয় এত লম্বা নামাজ আমি জীবনে দেখি নাই। নবী আমার উম্মতদেরকে সবক দিয়া গেছেন, উম্মতেরা নামাজের মধ্যে আল্লাহর সম্পর্কটা তৈরি হয়। আল্লাহ কয় এই জন্যই তো আমি আমার হাবিবকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছি।